আবার উত্তপ্ত ঢাবি দেখতে পাচ্ছি। শিক্ষার্থী, পরীক্ষার্থী এবং পুলিশ সদস্যরা একে অপরের উপর ইট পাটকেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলছে। আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল নিক্ষেপ করছে। অপর পাশে পরীক্ষার্থীরা তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে একের পর এক পুলিশ সদস্যদের লক্ষ্য করে। এর আগে পুলিশের যে গাড়ির উপর হামলা করাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ এবং যে পরীক্ষার্থী রয়েছেন বিশেষ পরীক্ষার্থী তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলেছে। দর্শক দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজমান এই মুহূর্তে ঢাবিতে। তারা কিন্তু আবারও ইট পাটকেল ছুটছেন এবং সামনের দিকে আসার চেষ্টা করছেন। দর্শক একের পর এক ইট পাটকেল নিক্ষেপ চলছে। দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু অ্যাকশনে যাচ্ছে এই মুহূর্তে। আবারও কিন্তু পুলিশ সদস্যরা একত্রিত হয়েছে। একের পর এক ইট পাটকেল নিক্ষেপ চলছে পুলিশ সদস্যদের লক্ষ্য করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে অবস্থান করছেন বিসিএস পরীক্ষার্থীরা। অন্যদিকে পুলিশ সদস্যরা রয়েছেন। ইট পাটকেল কিন্তু এখনো নিক্ষেপ পাল্টাপাল্টি অবস্থান, ইট পাটকেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি ঢাবি এবং শাহবাগে। পিছিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা এবং পরীক্ষার্থীরা তারা কিন্তু ইট পাটকেল ছুটতে ছুটতে সামনের দিকে আসছে। পুলিশ সদস্যরা পিছনে আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে যারা রয়েছেন তারা কিন্তু পিছনে একটু একটু সামনের দিকে আসার চেষ্টা করছেন এবং ইট পাটকেল ছুটতে দেখছি আমরা অনেককে। দফায় দফায় সংঘর্ষ চলেছে কিছুক্ষণ আগে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। ছিলাম যে পুলিশ সদস্যরা পরবর্তীতে সামনের দিকে আসেন এবং সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার মতন ঘটনা ঘটে। পুলিশের যে রমনা জোনের ডিসি মাসুদ আলমকে আমরা দেখতে পাচ্ছি এখানে। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং পুলিশের গাড়ি আহত এবং হামলা শিকার হয়েছে। পুলিশ সদস্যদেরকে পিছনে আসার আহ্বান জানাচ্ছে পুলিশের যারা এখানে
যারা এখানে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, রমনাজনের ডিসি সহ যারা রয়েছেন, তারা কিন্তু পিছনের দিকে চলে আসার আহ্বান জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা পিছনের দাবিকে কেন্দ্র করে আজ সকাল 11টায় লং মার্চ টু যমুনার যেই কর্মসূচি দিয়েছিল আন্দোলনকারী যে বিসিএস পরীক্ষার্থীরা, সেই দাবিকে কেন্দ্র করে পরবর্তীতে সেটি কিন্তু সংঘাতে রূপ নেয় এবং সর্বশেষ দেখতে পেয়েছি যে সন্ধ্যার কিছুটা আগে আবার উত্তেজিত হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা। পুলিশ কিছুটা পিছানোর চেষ্টা করলেই আন্দোলনকারীরা সামনের দিকে অগ্রসর হয় এবং পুলিশের একটি গাড়ি এবং কয়েকজন সদস্য আহতের ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং গাড়ি হামলার শিকার হয়েছে। ইট পাটকেল কিন্তু ছুটতে দেখছি আমরা। ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য মোতায়েনরত অবস্থায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের খুব বেশি ভিতরে পুলিশ সদস্যরা প্রবেশ করেনি, তবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ পর্যন্ত তারা গিয়েছিল এবং সেখানে সেই পর্যন্ত পাল্টা ধাওয়া সামলানোর চেষ্টা করছিলেন পুলিশ সদস্যরা। ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে আমরা দেখেছিলাম। আবারও কিন্তু পুলিশ সদস্যরা পেছনের সাথে সাথে তারাও কিন্তু সামনের দিকে অগ্রসর হয়। দেখতে পাচ্ছি এখনও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। পুলিশের গাড়ির উপরে হামলা চালানো হয়েছে দেখতে পেয়েছি আমরা। তারা কিন্তু আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং অনেকেই ইটপাটকেল ছুটছে পুলিশের দিকে। পুলিশ সদস্যরা কিছু একটু করে পিছনের দিকে অগ্রসর হচ্ছে। আন্দোলনকারীরা কিন্তু আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে। আন্দোলনকারীরা কিন্তু আবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তারা কিছুক্ষণ পরপর ক্ষণে ক্ষণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার কিছুটা আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যেই পরীক্ষার্থী যারা বিসিএস পরীক্ষা দিচ্ছিলেন তাদের মধ্যে পাল্টা ধাওয়া কয়েক দফায় হয়েছে। পুলিশ সদস্যরা এখন পিছানোর চেষ্টা করলেও আন্দোলনকারীরা একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। শাহবাগ থানার দিকে তারা অগ্রসর হচ্ছে। দর্শক, অপর পার্শ্বে আন্দোলনকারীরা রয়েছেন।
তারা কিন্তু সেখানে আবার অবস্থান করছেন। তারা আবার এদিকে আসবেন কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে উত্তপ্ত পরিস্থিতি এখনও বিরাজমান। ঢাকা বিশ্ববিদ্যালয় যে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে পড়েছে। পুলিশ সদস্যরা তাদের যে মোতায়েনকৃত অতিরিক্ত পুলিশ সদস্য তাদেরকে আবারও ব্যারিকেডের পিছন অংশে তাদেরকে নিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু পুরোপুরি উত্তপ্ত হয়ে পড়েছে। আবারও পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। মাসুদ ভাই খেল খতম করেন, আমাদের তাড়াতাড়ি যাইতে হবে, বউ বাচ্চা রাগ করে আছে হলে। লাইভে তো শুনলো ভাই, বলে দি যে কে কইলো। দর্শক আবারও কিন্তু আসছে সেই পরীক্ষার্থীরা, তারা কিন্তু আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে দৌড়ে দৌড়ে। অপর পাশে পুলিশ সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন। আসলে পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায় আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে জল কামান প্রস্তুত করা হচ্ছে তাদের জন্য। জল কামান ব্যবহার করার নির্দেশনা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে পরীক্ষার্থী যারা রয়েছেন তারাও আসছেন সামনের দিকে অগ্রসর হতে হতে। আমরা দেখতে পাচ্ছি জল কামান প্রস্তুত করা হচ্ছে এবং অপর পাশে যারা আন্দোলনকারী রয়েছেন 47 BCS এর যারা শিক্ষার্থী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারাও একটু একটু করে অগ্রসর হচ্ছেন। রমজানের ডিসি এবং শাহবাগ থানার ওসি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছেন। তাদের কাছ থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা কিন্তু আসছে তাদেরকে এই আন্দোলন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। भैया भाई
বিয়েতে যাবেন নাকি? আগুন লাগছে যে মাসুদের ছবি দিচ্ছে দর্শক, আন্দোলনকারীরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এখন জলকামান ব্যবহার করতে আমরা প্রস্তুত, জলকামান ব্যবহারের প্রস্তুতি নিতে কিন্তু আমরা দেখছি। অপর পার্শ্ব থেকে আন্দোলনকারীরা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা সরাসরি রয়েছে আপনার সাথে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং অপর পাশে পুলিশের জলকামান প্রস্তুত। দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে একটু একটু করে। আমরা যতটুকু ধারণা করতে পারছি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু জলকামানে ব্যবহার করবে এবং আন্দোলনকারীরা ইশারা দিতে দিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যন্ত আমরা দেখতে পেয়েছি পুলিশের সাউন্ড গ্রেনেড এবং ইট পাটকেল ছোড়াছুড়ির মতন ঘটনা। আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু এখানে চলে এসেছে। তারা কিন্তু এখানে স্লোগান দর্শক, আমরা দেখতে পাচ্ছি জলকামান প্রস্তুত করা হচ্ছে এবং অপর পার্শ্বে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু জলকামান তারা ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছে। এবং অপর পাশে যে রমনাজনের ডিসি রয়েছেন তার সামনে আমরা দেখতে পাচ্ছিলাম পরীক্ষার্থী যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চেয়ে, এই ধরনের স্লোগান আমরা দেখতে পাচ্ছি। নানান রকম স্লোগান আমরা এখানে লক্ষ্য করতে পারছি। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আবারও বিরাজমান এই শাহবাগ থানার সামনেই। জলকামান, সাউন্ড গ্রেনেডে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। একের পর এক সাউন্ড গ্রেনেড এবং জলকামান মারার ঘটনা ঘটেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আবারও সড়কে আগুন ধরিয়ে দিয়েছেন যারা পরীক্ষার্থী আন্দোলনকারী রয়েছেন যারা।
আমরা আজকে প্রতারিত ফিল করতেছি এবং প্রতারিত ফিল করে 1 জুলাই কন্যা আজকে তার সকল জিনিসপত্র জুলাইয়ের তার যত স্বাক্ষর আছে, যত জুলাইয়ের যত সিগনেচার আছে, যত কিছু আছে, সে ইউনিয়নকে উপরে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা আসলে খুব কষ্ট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। আগামী 20 দিন পরীক্ষা, বাট আমাদেরকে সারাই পরীক্ষা নিতে হবে, কারণ আমরা পরীক্ষা বর্জন করতেছি। আমরা এই পরীক্ষা দিব না। যদি আমাদের জনবল হয় আমরা পরীক্ষার হলে গিয়ে মিছিল দিব এবং আমরা এই পরীক্ষার পরেও আন্দোলন করে যাবো।